This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে আজ বিকেল 4টের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা মঙ্গলবার এই সময়সীমা বেঁধে দিয়েছেন। আর এই সময়সীমার মধ্যে কথা না বললে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে। আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছে এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? সুমন এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে রয়েছে। সুমন, আজকে 4টে পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে, তার আগে এই মুহূর্তে আবহ কি রকম? কালকে সারা রাত অবস্থান করেছেন অরবিন্দ ভবনে, অর্থাৎ ডিসির কার্যালয়ের একেবারে সামনে গাড়ি বারান্দায়। পাশাপাশি আজকে বিকেল 4টের মধ্যে যদি উপাচার্য না আসেন তাহলে তারা আবার একবার জেনারেল বডি মিটিং করে পরবর্তী পদক্ষেপের পথে হাঁটবেন। আমি তোমাকে দেখাবো আজকে সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে স্লোগান শাউটিং চলছে এবং পড়ুয়াদের তরফে আজকে বেলা 1টা নাগাদ মিছিল রয়েছে, আবার অধ্যাপকদের ডাকে বেলা 2টো থেকে মিছিল রয়েছে। অর্থাৎ বৃহত্তর যাদবপুর ঐক্য তারা আন্দোলনের পথে নামবে এমনটাই হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছে ইতিমধ্যে। আজকে বিকেল 4টের মধ্যে যদি ভাস্কর গুপ্ত তিনি না আসেন, আবার ইতিমধ্যে তোমাকে বলে রাখি ভাস্কর গুপ্ত তিনি কিন্তু অসুস্থ, তাকে আজকে ফের চিকিৎসক আসবেন তাকে দেখতে এবং আমি কথা বলার চেষ্টা করব। আজকে উপাচার্য বিকেল 4টের মধ্যে না এলে আপনাদের কর্মসূচি কি হবে? আজকে বেলা 4টের মধ্যে উপাচার্য না এলে আপনাদের কর্মসূচি কি হবে? আমরা তখন আবার নিজেদের মধ্যে ডিসকাশন করব, স্টুডেন্টস বডির আবার আমরা জেনারেল বডি করে ঠিক করব যে আমরা পরবর্তীতে কী করব। তবে এইটুকুনি শিওর যে আমরা আরও বড় বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং প্রয়োজন বললে আমাদের এই আন্দোলন ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তাকে আজকে চিকিৎসক দেখতে আসবে, তার পরিবার থেকে দাবি করা হচ্ছে তিনি অসুস্থ। দেখুন, ভিসি তো অনেক কিছুই দাবি করেন, কিন্তু আবারও ভিসি অসুস্থ হতেই পারেন এবং সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সহানুভূতি রেখেই বলছি যে তিনি একজন ভিসি, তিনি এই ইউনিভার্সিটির হাইয়েস্ট অথরিটি, তিনি অ্যাকাউন্টেবল যে এখানে যা যা ঘটনা ঘটেছে, যা যা জঘন্য নক্কারজনক ঘটনা ঘটেছে তার দায়িত্ব তাকেই নিতে হবে। তিনি যতই অসুস্থ থাকুন না কেন এই দায়িত্বটা সম্পূর্ণভাবে তাকেই নিতে হবে। তাই তাকে ফিজিক্যালি এখানে আসতে হবে, আমাদের সাথে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে বিকেল 4টের মধ্যে, নাহলে বৃহত্তর আন্দোলন ক্যাম্পাসের বাইরে যে আন্দোলন আগে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বেশ সেই পরিস্থিতি দেখছি আমরা। ধন্যবাদ সুমন, ধন্যবাদ। আমি কথা বলছি আমার সহকর্মী সুমন মহাপাত্রর সঙ্গে। আপনারা জানেন যে আজ 4টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং তার আগেও একটা মিছিল রয়েছে। পাশাপাশি বিভাজনের রাজনীতির কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, এমন মন্তব্য করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একবার শোনাবো আপনাদের কি বলছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। বিভাজনের রাজনীতি, অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা, আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন, এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে।